হ্যালো টেক লাভার্স, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। এখন রিয়েলমি গতকালকে বাংলাদেশে রিয়েলমি C31 রিলিজ করে দিল এবং এই ফোনটির প্রাইস 4GB 64GB 12,990 টাকা রাখা হয়েছে। এখন এই প্রাইস রেঞ্জের এই ফোনটিতে যা যা স্পেসিফিকেশন দিচ্ছে তা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট স্পেসিফিকেশন মনে হয়েছে। এখন এই ফোনটিতে এমন কিছু স্পেসিফিকেশন দিচ্ছে এই প্রাইস রেঞ্জে যা বাংলাদেশে আর কখনো দেওয়া হয় না, এবং এমন কিছু স্পেসিফিকেশন আছে যা একদমই ভালো লাগেনি। এবং এখানেই এই ফোনটিতে কস্ট কাটিং করা হয়েছে। সুতরাং চলুন বন্ধুরা, আজকে আমরা রিয়েলমি C31 এর ডেপথ রিভিউ করবো এবং এই ফোনটিতে কি কি প্রবলেম আছে, কেন এই ফোনটি নেবেন, কেন নেবেন না, সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আমি সোহাগ আছি আপনাদের সামনে, আপনারা বড় বড় মতোই দেখছেন টেকনোলজি সোহাগ। তো চলুন শুরু করা যাক। এখন এই ফোনটি যদি ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি ডিজাইন একটি ট্রেন্ডি ডিজাইন, সেটা রিয়েলমি 9 হোক, রিয়েলমি 9i হোক, বা রিয়েলমি C31 হোক, এবং রিয়েলমি C35 যেটা ইন্ডিয়াতে রিলিজ হয়েছে সেটা তো আমরা এই ডিজাইন দেখতে পেয়েছি, এবং এই ডিজাইনটি যথেষ্ট ভালো একটি ডিজাইন। এবং এই ফোনটির পিছনে একটা টেক্সচার দেওয়া হয়েছে, যার কারণে এই ফোনটি আপনি যখন হাতে নেবেন তাহলে ভালো গ্রিপ পাবেন এবং ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটিতে সহজে লাগবে না। সুতরাং এই ফোনটির ডিজাইন এবং যে বিল্ড কোয়ালিটি সেটা আমাকে যথেষ্ট ভালো লেগেছে। কিন্তু এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিকের ফোন, এখানে প্লাস্টিকের ব্যাগ এবং প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং সামনে কোনো রকম প্রোটেকশন ব্যবহার করা হয় নাই। সুতরাং আপনার জন্য রিকমেন্ড থাকলো ভালো মানের একটি প্রোটেকশন এখানে ব্যবহার করবেন। রিয়েলমি C31 8.4mm থিকনেস এবং এই ফোনটি 179 গ্রাম ওজনের। সুতরাং এই ফোনটি যথেষ্ট লাইট ওয়েট এবং পাতলা একটি ফোন, এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবং এই ফোনটিতে 6.52 ইঞ্চির HD+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেটির টাচ স্যাম্পলিং রেট হলো 120 হার্টজ এবং এই ফোনটি রেগুলার 60 হার্টসের একটি ডিসপ্লে। 13,000 টাকায় 60 হার্টসের ডিসপ্লে আমরা মেনে নিতে পারি, কোনো সমস্যা নেই এখানে। কিন্তু এই ফোনটির টাচ রেসপন্স অনেকটাই ভালো এবং এই ফোনটিতে স্ক্রিন টু বডি রেশিও হলো 88.7%। সুতরাং এই ফোনটিতে দুই সাইডের বেজেল একদম কম দেখতে পেলেও নিচের দিকে হালকা একটু চিন দেখতে পারবেন। যদি এই ফোনটার বাটন এবং পুশ নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রাইট সাইডে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, লেফট সাইডে ভলিউম কি এবং সিম কার্ড ট্রে, এখানে দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। উপরের দিকে কিছুই দেওয়া হয় নাই, এখানে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক অবশ্যই দেওয়া দরকার ছিল। নিচের দিকে আপনি মাইক্রো ইউএসবি এবং 3.5mm অডিও জ্যাক পেয়ে যাবেন, মানে এখানে ইউএসবি টাইপ সি দেওয়া হয় নাই এবং এখানে একটি কস্ট কাটিং করা হয়েছে। এই প্রাইস রেঞ্জে অবশ্যই ইউএসবি টাইপ সি দেওয়া দরকার ছিল। কিন্তু আপনার মনে প্রশ্ন থাকতে পারে, এই ফোনটি স্পিকার গেল কই? এই ফোনটি থেকে স্পিকার দেয় নাই? দিয়েছে বন্ধু, কিন্তু এই ফোনটি স্পিকার পিছনে দিয়েছে এবং এটাই হলো এই ফোনটি কস্ট কাটিং আমার মতে। কারণ এই ফোনটি স্পিকার পিছনে দেওয়ার কারণে আপনি যখন কোনো প্লেন সারফেসে ফোনটি রাখবেন তখন এই ফোনটি স্পিকার কোয়ালিটি যথেষ্ট খারাপ শোনা যাবে। সুতরাং আমি রিয়েলমিকে বলবো এটা যদি তারা বাটম সাইডে দিত বা নিচের সাইডে দিত তাহলে অনেকটাই ভালো হতো। তারপর যদি র্যাম রম নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে 4GB র্যাম এবং 64GB স্টোরেজ পেয়ে যাবেন। 4GB র্যাম হলো LPDDR 4X ভার্সনের, 64GB স্টোরেজ হলো UFS 2.2 ভার্সনের। আপনি কল্পনা করতে পারেন বাংলাদেশে 20,000 টাকার ফোনেও UFS 2.2 ভার্সনের স্টোরেজ দেয় না, আর রিয়েলমি কি করলো 13,000 টাকার একটি ফোনে UFS 2.2 ভার্সন স্টোরেজ দিয়ে দিল। এই কারণে এই ফোনটি আরও যথেষ্ট ফাস্ট হয়ে যাবে, কারণ আপনারা জানেন eMMC 5.1 ভার্সন থেকে UFS 2.2 ভার্সনের স্টোরেজ অনেকটাই ফাস্ট। সুতরাং এই ফোনটি 13,000 টাকার মাঝে UFS 2.2 ভার্সনের স্টোরেজ দেওয়াতে আমি রিয়েলমিকে এখানে সাধুবাদ জানাই। এবং এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে ইউনিসক টাইগার T612। আমরা তো অনেকে জানি ইউনিসক T610, ইউনিসক T606, দুটো প্রসেসর যথেষ্ট পপুলার প্রসেসর এবং লো বাজেটের জন্য দুটো প্রসেসর ছিল বেস্ট প্রসেসর, এবং তারই সাকসেসর ইউনিসক T612। এই প্রসেসরটি 12nm এবং এখানে ARM Cortex A75 কোর ব্যবহার করা হয়েছে এবং এটি 8.82 GHz। এখন এই প্রসেসরটি এই বাজেট রেঞ্জে আমার কাছে বেস্ট প্রসেসর, কারণ এই প্রাইস রেঞ্জে এখন আমরা সাধারণত মিডিয়াটেক হিলিও G35 বা মিডিয়াটেক হিলিও A55 দেখে থাকি। সুতরাং এই প্রাইস রেঞ্জে এই প্রসেসরটি আমার কাছে বেস্ট প্রসেসর মনে হয়। এবং এই ফোনটিতে মালি G57 জিপিইউ ব্যবহার করা হয়েছে, যে জিপিইউটি আমরা মিডিয়াটেক হিলিও G88, 85 মতো প্রসেসরে দেখে থাকি। সুতরাং এখানে ভালো একটি প্রসেসর, ভালো মানের একটি জিপিইউ পেয়ে যাচ্ছে। এখন আপনি পাবজি যে এই ফোনটিতে খেলেন, তাহলে এই ফোনটিতে আপনি পাবজি স্মুথ এবং ব্যালেন্স গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পারবেন, মানে 30 ফ্রেম পার সেকেন্ডে এই ফোনটিতে পাবজি খেলতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। তাছাড়া আপনি এখানে কল অফ ডিউটি বলেন, ফ্রি ফায়ার বলেন, সব ধরনের গেম খেলতে পারবেন এই মোবাইল দিয়ে। এখন ক্যামেরা নিয়ে কথা বললে এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে, যার মেইন ক্যামেরাটি হলো 13 মেগাপিক্সেলের, বাকি দুটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা এবং একটি ম্যাক্রো ক্যামেরা। মেইন ক্যামেরার অ্যাপারচার হলো
2.2 এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের অ্যাপারচার হলো 2.8, ম্যাক্রো ক্যামেরার অ্যাপারচার হলো 2.4। সুতরাং এই ফোনটি দিয়ে আপনি ডিসেন্ট কোয়ালিটির ছবি পেয়ে যাবেন, মানে খুব বেশি এক্সপেকটেশন থাকবে না এখানে। কিন্তু বাকি যে ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডের থেকে আপনি ভালো মানের ছবি পেয়ে যাবেন এই ফোনটি দিয়ে। এবং আপনি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, এই সেলফি ক্যামেরা দিয়েও আপনি ভালো মানের ফটো পেয়ে যাবেন। এখানে সব ধরনের মোডই দেওয়া হয়েছে, পোর্ট্রেট মোড, টাইম ল্যাপস, সব ধরনের মোডই পেয়ে যাবেন সেলফি ক্যামেরাতে। এবং দুটো ক্যামেরায় ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরাতে আপনি 1080 পিক্সেলের ভিডিও করতে পারবেন 30 ফ্রেম পার সেকেন্ডে। এবং এই ফোনটিতে আপনি 5000 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। সুতরাং এই ফোনটিতে 10 ওয়াটের চার্জার একটু কম হয়ে গেল, আমার মতে 5000 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জার যথেষ্ট এই প্রাইস রেঞ্জের জন্য। এবং এই ফোনটিতে আপনি একদিন চার্জ দিলে আপনি মোটামুটি 1.5 থেকে 1 দিন অনায়াসে পার করতে পারবেন। আর আপনি যদি মোটামুটি ভালো গেমার হন বা মোটামুটি অনেকক্ষণ মোবাইল টিপেন, তাহলে এই ফোনটিতে আপনি 6 থেকে 7 ঘন্টা আপনি স্ক্রিন টাইম পেয়ে যাবেন। এই ফোনটির একটাই খারাপ জিনিস মনে হয়েছে আমার, সেটি হলো এই ফোনটির স্পিকার। এই ফোনটির স্পিকার যদি নিচের সাইডে দেওয়া হতো তাহলে এই ফোনটি এই প্রাইস রেঞ্জে বেস্ট ফোন হতো। তো বন্ধুরা, আপনারা কি মনে হয়? অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।